শুধু এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন তাসবিহ পড়তেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কেউ রাগ করতেছেন নি কোনো? আরো খাইবেন, আপনি খাইবেন, আপনার ক্যান্সার হবে, আমার অসুবিধা কি? আপনি খাইবেন, আপনার ক্যান্সার হবে, আমার অসুবিধা কি? আর লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, হয় ক্যান্সার, নয় আলসার, নয় দাঁত গেছে, নয় মাড়ি গেছে, নয় কিডনি গেছে, নয় হার্ট গেছে, লিখে রাখেন। সারা জীবনের সব মজা একদিনের লিভারের কষ্ট দিয়ে বাইর করে দিব। হ্যাঁ করা, নাও করা না, আপনি লিখে রাখেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তার মধ্যে যেগুলো ভালো উত্তমগুলো খাও। তাইয়্যিবাতের মধ্যে জীবনে কখনো কোনো কিতাবে জর্দাকে তাইয়্যিবাত বলে নাই, চুনকে তাইয়্যিবাত বলে নাই, সুপারি তাইয়্যিবাতের মধ্যে পড়ে না। যদি কেউ একজনও পান থেকে তওবা করেন আজকের ওয়াজের পরে, তো আমার এই আশা সার্থক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হযরত নানুপুরীর জবান থেকে এটা বারবার শুনছি, বারবার। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি এটা বারবার শুনছি। আমার হুজুর বলতেন, আল্লাহ তাআলা মউত আর হায়াত কেন বানিয়েছে? শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর। হুজুর বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এজন্য বানান নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এজন্য বানান নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আহসান, বলেন আহসান। একটা হলো আহসান, আর একটা হলো আকসার। আকসারের দাম নাই আল্লাহর কাছে, আহসানের দাম। যদি আহসান হইয়া আকসার হয় তো কোনো অসুবিধা নাই। নূরুন আলা নূর। কি ছিল হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি? কালকে হাটাজারি বলছিলাম, আজকে 27শে জুলাই 2026, মদিনাতুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা, মদিনানগর, গঞ্জপাড়া, খাগড়াছড়ি সদরের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কাছে খাগড়াছড়ির উপরে চট্টগ্রামের কোনো ফজিলত নাই, আর চট্টগ্রামের উপরে ঢাকার কোনো ফজিলত নাই। রবের কাছে এই পাহাড়ের পাদদেশ, এই পাহাড়ে ঘেরা এই ভূমি, আর ঢাকার গুলশান, গুলশানের কোনো বাড়তি ফজিলত নাই। আছে নাকি? আছে না? রবের কাছে চট্টগ্রাম শহরের খাগড়াছড়ি এই পাহাড়ের উপরে বাড়তি কোনো ফজিলত নাই। রব্বের কারীমের কাছে যাতায়াতের সুবিধা দিয়া বাড়তি কোনো ফজিলত নাই। বলেন, যাতায়াতের সুবিধা দিয়া বাড়তি কোনো কি নাই? আর এই যাতায়াতের কষ্ট দিয়া বাড়তি কোনো খাসারাও নাই, বাড়তি কোনো ক্ষতিও আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে দাম নির্ভর করে, দাম নির্ধারিত হয় দিল দিয়া। বলেন, আল্লাহ তাআলার কাছে দাম নির্ধারিত হয় কি? দিল দিয়া, তাকওয়া দিয়া দাম নির্ধারিত হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজনে গুলশান থাকে আর বনানী থাকে, তো আরেকজনের খাগড়াছড়ি এই পাহাড়ে থাকে। শুধু এই থাকার ব্যবধানে ওনার কোনো ফজিলত নাই, আর আপনাদের কোনো কি নাই? বলেন, ফজিলত নাই। হ্যাঁ, আপনাদের কোনো কমি নাই, ওনাদের কাছে ওনাদের কোনো বাড়তি কিছু নাই। রবের কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রবের কাছে দাম হলো যে যত বেশি মুত্তাকি হবে,
তো আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হবে। কি বলছে বলেন? যে যত বেশি কি হবে বলেন? মুত্তাকি হবে, সে আল্লাহ তাআলার কাছে তত কি হবে? তত দামি হবে। আল্লাহ তাআলার কাছে দামের বুনিয়াদ হলো 5টা জিনিস। 1 নাম্বার হলো ইলম, হলো দামের বুনিয়াদ। 2 নাম্বার হলো ঈমান। 3 নাম্বার হলো আমল। 4 নাম্বার হলো ইহসান। 5 নাম্বার হলো তাকওয়া। মুখস্থ করেন না। ইলম বলেন, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এগুলো হলো আল্লাহ তাআলার কাছে কি? দামি হওয়ার মাপকাঠি। এগুলো দামি হওয়ার মাপকাঠি। এগুলো ছাড়া যদি সৌদি আরবে থাকে বাড়তি কোনো দাম নাই। এগুলো ছাড়া যদি হারামের পাশেও থাকে বাড়তি কোনো দাম নাই। এগুলো ছাড়া যদি হারামের ভিতরেও থাকে বাড়তি কোনো দাম নাই। কি বলছি বলেন? বাড়তি কোনো কি নাই। এগুলো ছাড়া হারামের ভিতরে এসির কাজ করে, বাড়তি অনেক পুরস্কার আছে। কি বলেন? হ্যাঁ। আর এগুলো দিয়ে যদি আটলান্টিক মহাসাগরে ওই পাড়েও থাকে, সে আল্লাহ তাআলার কাছে দামি। যেন আল্লাহ তাআলার কাছে দামি হয় মানুষ তাকওয়া দিয়ে, আর তাকওয়া হয় ইলম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ইলম ছাড়া ঈমানই হয় না, ইলম ছাড়া আমলই হয় না, ইলম ছাড়া ইহসানই হয় না, ইলম ছাড়া তাকওয়াই হয় না। এজন্য আল্লাহ তাআলার কাছে কোনো জনপদের উপরে কোনো জনপদের ফজিলত নাই মক্কা আর মদিনা ছাড়া। বলেন, মক্কা আর মদিনা। আর মক্কা আর মদিনায় ইলম, আমল, ঈমান, ইহসান না থাকলে তার কোনো বাড়তি দাম নাই। তার কোনো কি নাই? বাড়তি দাম নেই। এজন্য আপনারা মন মরা হবেন না। কেউ ভাবতে পারেন আমি আসতে কষ্ট পাইছি, দূর হয়ে গেছে, আমার শরীরে আমারে জবাব দিছে, লেকিন আল্লাহর কসম আমার দিল আমাকে জবাব দেয় না। মনে হয় বুঝেন নাই? শরীরে আমারে জবাব দিছে, এত লং জার্নি করে শরীরে কষ্ট লাগছে, লেকিন দিলে কষ্ট লাগে না। আলহামদুলিল্লাহ বলে। দিল বলছে আবার আসবে। দিল বলছে কি? আবার আসবে। কি হয়? শরীরে তো কষ্ট, শরীর তো মানুষের শরীর কষ্ট দিতেই পারে। তাছাড়া আমরা তো ফার্মে মুরগি। মেরে ভাইও, আল্লাহ তাআলার কাছে শুধুই ঈমান ও আমলের দাম। বলেন, আল্লাহ তাআলার কাছে কিসের দাম? আল্লাহ তাআলার কাছে ঈমান ও আমলের দাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে বসা, অল্প কিছু সাহাবা একরাম সামনে বসা ছিলেন, হযরত ওমরও সামনে বসা। হঠাৎ করে একজন মানুষ কোত্থেকে যেন আসলো। হযরত ওমর বলেন, তাকে আমরা চিনতে পারছিলাম না, আমরা তাকে কেউ চিনতেছিলাম না। আবার তার বেশভূষা মনে হচ্ছে দূর থেকে আসে নাই, কাছেরই মানুষ, লেকিন আমরা তাকে কেউ চিনছি না। আয়েশা রাসূলের সামনে একদম বসে গেছে, 2 হাঁটু জড়ো করে তাশাহুদের সূরতে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেছে। আর আয়েশা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, বলুন তো মাল ঈমান, বলুন তো ঈমান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ঈমান কি জানো? ঈমান হলো আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অন্য রাওয়ায়াতে আছে ওয়াল বা'সি বা'দাল মাউত। রাসূল বলেন, এই 7টা বিষয়ের উপর ঈমান আনা হলো ঈমান। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস করা হলো ঈমান। এই 7টা বিষয়কে বিশ্বাস করা কি? এই 7টাকে বিশ্বাস করা হলো ঈমান। এই জন্য এই 7টাকে মাঝে মাঝে নবায়ন করা, তাজদীদ করা। এই 7টাকে মাঝে মাঝে কি করা? সকলে আমার সাথে বলেন। একজন ওস্তাদ উপর থেকে, এখান থেকে আমার মাথার উপর থেকে ছাত্র সরান, আওয়াজ বন্ধ করান, পড়েন আমানতু বিল্লাহি, পড়েন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
এতক্ষণ যা বলছেন শব্দ বলছেন, শব্দ। এখন এই শব্দকে দিলের সাথে একটু মিলাবো। বলেন এখন কি করব বলেন? এই শব্দকে দিলের সাথে মিলাবো। প্রথমত দিলে দিলেও গুনতে থাকবো। আমি 60টা ঠিক আছে তো, আগে 60টা সংখ্যা মিলাবো, পরে 60টা গুণ মিলাবো। কি মিলাবো বলে? আগে 60টা সংখ্যা মিলাবো, এরপরে 60টা কি মিলাবো? গুণ মিলাবো। এটা 60টা 99 ভাগ বিশ্বাস হলে হবে না, এটা 100 ভাগ বিশ্বাস লাগবে। এটা 99 ভাগ বিশ্বাস না, এটা কত ভাগ বিশ্বাস? 99.9 না, কত ভাগ বিশ্বাস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আগের বার থেকে এবার আরেকটু সুন্দর হয়েছে? চশমাওয়ালা বলেন, আগের বারের চেয়ে এবার কি আরেকটু সুন্দর হয়েছে? না, এই সুন্দর হবে না, আরো সুন্দর লাগবে। আর পান খাইতে খাইতে এটা এই সুন্দর হবে না। হ্যাঁ, নতুন করে কেউ আর পান মুখে দিবেন না। হ্যাঁ, আগেরটা যেটা আছে ওটা ফেলে দিলে ভালো, ঠিক আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এবার আগের তুলনা আরেকটু সুন্দর হয়েছে না? আগের তুলনা আরেকটু সুন্দর হয়েছে না? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহর কাছ থেকে আমি শুনছি যে এগুলো আমরা না পড়তে না পড়তে এখন ভকার ভাত যেমন তেমন হয়ে গেছে। ভাত, এটা কোনো ভাত নয়, এটা ভাতের শব্দ। ভকার ভাত, এটা ভাত না, ভাতের শব্দ। আমাদের পুরো ইমানে মুফাসসাল এখন ইমানের শব্দ হয়ে গেছে। বাস্তব না বাস্তব? কি হয়ে গেছে বলেন? মনা তোতা আসসালামু আলাইকুম যেভাবে বলে, আমাদের ইমানের শব্দ এভাবে হয়ে গেছে। ময়না তোতার শব্দ ওরা কি দিল থেকে বলে না জিহ্বা থেকে বলে? ময়না তোতা দিল দিয়ে বলে না, দিল নাই তো। মোবাইলে আসসালামু আলাইকুম বলে, মোবাইলে জিহ্বা দিয়ে বলে না দিল দিয়ে বলে? সে তো তার মাউথ দিয়ে বলে, সে তো তার মুখ দিয়ে বলে, সে তার দিল নাই। আমাদেরটাও যেন দিল শূন্য হয়ে গেছে। বাস্তব না বাস্তব? আমার জবানে যেটা বলে, আমার দিলে এট এ টাইম 4 প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার আমি কি বলেছি, 2 নাম্বার কার জন্য বলেছি, 3 নাম্বার কেন বলেছি, আর 4 নাম্বার কিভাবে বলেছি। এই 4টার জবাব এট এ টাইম দিল দিতে হবে। কি বলছি বলেন? এট এ টাইম, তাৎক্ষণিক আমার দিল আমাকে বলতে হবে আমি কি বলছি। 2 নাম্বার আমার দিল আমাকে বলতে হবে আমি কার জন্য বলছি। 3 নাম্বার আমার দিল আমাকে বলতে হবে আমি কেন বলছি। 4 নাম্বার আমার দিল আমাকে বলতে হবে আমি কিভাবে বলছি। কিভাবে বলছেন উত্তর কি? রাসূল যেভাবে বলেছেন। আর কেন বলছেন উত্তর কি? আমি না আল্লাহ তাআলার ভালোবাসায় বলছি। 2 নাম্বার আল্লাহ তাআলার রহমতের আশায় বলছি। 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়ে বলছি। আর আল্লাহ তাআলা যার মধ্যে যে পুরস্কার রেখে দিয়েছেন ওই পুরস্কারকে আমার জেহানে রাখা। সুবহানাল্লাহ। ওই পুরস্কারটাকে আমার কি রাখা? ওটাকেও আমার জেহানে রাখা। আমি তো এই পুরস্কারের লোভে বলছি।
সুবহানাল্লাহ। এই পুরস্কার প্রাপ্তির আশায় বলেছি। আমার নামাজে, আমার কিরাত, আমার সূরা ফাতিহা, আমার তাশাহুদ, আমার দুরূদ শরীফ, আমার দোয়া মাসুরা, প্রতিটা আমার তাসবিহাত, প্রতিটা আমার জবান ও দিলের সমন্বয়ে বলা। বলেন বলেন বলেন, কি বলছি? জবান ও দিলের সমন্বয়ে বলা। শুধু জবানে বলা 10 পাওয়া যাবে, 10। আর যদি এটার সাথে দিল লাগিয়ে দিতে পারি, ওই 10 হয়ে যাবে 10 কোটি। শয়তান আমাদেরকে দিল লাগাতে দেয় না। বলেন, শয়তান আমাদেরকে কি লাগাইতে দেয় না? দিল লাগাইতে দেয়। এই জন্য ইমানের কালেমা পড়ছি তো সেটাও শব্দই পড়ছি। এই জন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাও কি আমরা দিল দিয়ে বলছি? ওই 4 প্রশ্নের আলোকে বলছি নাকি জিহ্বা দিয়ে বলছি? শুধুই জিহ্বা দিয়ে বলছি। তাও জিহ্বা দিয়েও যদি শুদ্ধ হইতো তবুও একটা কথা ছিল। বাস্তব না বাস্তব? জিহ্বা দিয়েও কি হয় না? হাজারো জনের জিহ্বা দিয়েও শুদ্ধ হয়। হাজারো জনের জিহ্বা দিয়েও শুদ্ধ হয়। আর উচিত ছিল জিহ্বা যখনই বলবে, দিল সঙ্গে সঙ্গে বলবে আমি কি বলছি, আমি কার জন্য বলছি, আমি কেন বলছি, আমি কিভাবে বলছি। কিভাবের উত্তর কি হবে? রাসূল যেভাবে বলেছেন। বলেন, এবার রাসূল কিভাবে বলছেন? মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা, আল্লাহ নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েননি। বলেন রাসূল কিভাবে পড়ছেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ, ওয়াকাফা, রাসূল থামতেন, ওয়ানাফাসা, নিঃশ্বাস নিতেন, সুবহানাল্লাহ। আমরা কেমনে পড়ি? হ্যাঁ, ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম বলেন 1 কোটি বার সুবহানাল্লাহ অশুদ্ধ বলার চেয়ে একবার শুদ্ধ করে বলার দাম বেশি। একজনের কাছে একটা নোট আছে 1000 টাকার, একটা নোট আছে শুধু 1000 টাকা আসল নোট। আরেকজনের কাছে বেজাল নোট আছে 1000 টাকার 1 লক্ষ পিস। এবার বলেন কার কাছে আছে, কার কাছে নাই? আসল টাকা যার, তার কাছে অনেক আছে। আর 1 লক্ষ পিস আছে 1000 টাকার জাল নোট। নোট যত বাড়বে জেল জরিমানা তত বাড়বে। জাল জাল, বলেন। এজন্য আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কেন শিখাইলো কারি বেলার চাবিটাকে? প্রথম হাদিস, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হযরত নানুপুরীর জবান থেকে এটা বারবার শুনছি, বারবার। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে আমি এটা বারবার শুনছি। আমার হুজুর বলতেন আল্লাহ তাআলা মউত আর হায়াত কেন বানিয়েছে? শুধুই দেখার জন্য কাঠটা কত সুন্দর। হুজুর বলতেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু ইলমা, এজন্য বানান নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, এজন্য বানান নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন আহসান, বলেন আহসান। একটা হলো আহসান আর একটা হলো আকসার। আকসারের দাম নাই আল্লাহর কাছে, আহসানের দাম। যদি আহসান হইয়া আকসার হয় তো কোনো অসুবিধা নাই। নূরুন আলা নূর। কি ছিল হযরত নানুপুরী রহমাতুল্লাহ আলাইহি?
কালকে হাটাজারি বলছিলাম, গতকালকে আমি হাটাজারি ছিলাম। হাটাজারি থেকে গেছি বাড়ি থেকে আজকে আবার আসছি। কল্পনা করেন, আর যদি তাকদীরের উপরে অবিশ্বাস করি তো কষ্ট পাবো। হ্যাঁ বেটা, এটা আমি লিখে রাখছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাঠটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আমি দেখব কাঠটা কত সুন্দর, বলেন বলেন বলেন। আমি দেখব কাঠটা কত সুন্দর, আবার বলেন। আমি দেখব কার ঈমান কত সুন্দর, আমি দেখব কার নামাজ কত সুন্দর, আমি দেখব কার রুকু কত সুন্দর, কার রুকুর তাসবিহ কত সুন্দর, কার সেজদার তাসবিহ কত সুন্দর, কার তাশাহুদ কত সুন্দর, কার দুরূদ শরীফ কত সুন্দর, কার দোয়া মাসুরা কত সুন্দর। সুবহানাল্লাহ। যেমন ধরেন একটা শব্দ, শুধু একটা শব্দ বলি, আমরা যখন সালাম ফিরাই নামাজের মধ্যে, ফরজ নামাজে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু এই সালাম ফিরাবার সময় আপনি যদি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি আমার ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি এবং আমার এই পাশে যতজন আছে সবাইকে সালাম দিচ্ছি, শুধু এই এক বাক্য যদি একটু এখানে একটু আনেন, তাইলে আপনি জান্নাত হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোটি কোটি সালাম দেওয়ার নেকি আপনার আমলনামা হয়ে গেছে। ডেইলি ধরেন 1000, ডেইলি 500, এদিকে 500 এদিকে 500, সুবহানাল্লাহ। আচ্ছা এদিকে 100 এদিকে 100, এভাবে যদি 20 বছর হয়, সময় 1 সেকেন্ডও লাগে নাই, শুধু এখানে একটু আনছেন, আমি এদিকে ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি এবং এদিকে মুসল্লিদেরকে সালাম দিচ্ছি, আর এদিকে বামে ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, বামের মুসল্লিদেরকে সালাম দিচ্ছি। স্যার এটা নিয়ত করে দেন তো, মনে মনে আনেন আগে এটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু নিয়তটাকে খালেস করো, বলেন বলেন বলেন, নিয়তটাকে কি করো? এই জন্য আল্লাহ নবী কেমনে পড়তেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাসূল এভাবে পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এখানে ডিজিটাল ঘড়ি আছে? আমার কাছে আছে, দেখেন 7:46 বাজে, 7টা কত? আমরা এখন সেকেন্ড ধরবো, সেকেন্ড ধরে তাসবিহ 3 বার পড়বো, সেকেন্ড ধরবো 28, 29, 30, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, 12 সেকেন্ড। বলুন তো দেখি, এখন যে আমি পড়ছি, আমি কি শুদ্ধ করে পড়ছি না অশুদ্ধ? একবার এক নিঃশ্বাসে না এক নিঃশ্বাসে 3 বার? আমি কিছু তাকাল্লুফি করে পড়ছি না, যেহেতু আমি এখন বক্তা, আমার এই ওয়াজ শুনে আপনি আরেক জায়গায় আমার দাওয়াত দিবেন, হ্যাঁ বুঝাতে চাইছি, তাকাল্লুফি করেই পড়া সত্ত্বেও মাত্র 12 সেকেন্ড লাগছে। বলেন আপনারা আমার রুকু সেজদা এমনি কত সেকেন্ড হয়? এটাকে কি একটু সুন্দর করা যায় না? সবাই বলেন এটাকে কি একটু সুন্দর করা যায় না? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। 5 সেকেন্ড 12 সেকেন্ডের দাম যদি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হয়, 12 সেকেন্ডের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি।
সুবহানাল্লাহ বলেন না রে। আর কত পুরস্কার দিলে আপনি আপনার সেজদাটাকে সুন্দর করতেন? এর চেয়ে কোন শব্দ বলার যোগ্যতা কি জিবরিলের আছে? এর চেয়ে বড় কোন শব্দ বলার যোগ্যতা কি সোয়া লাখ নবীদের আর কারো আছে? এর চেয়ে শব্দ বলার যোগ্যতা তো রাসূলের নাই। রাসূলের যোগ্যতার শেষ শব্দ সুবহানাল্লাহ বলেন। আকরাবিল আলফাম, আমাকে বুঝাবার জন্য বলেন, কি বলছি বলেন, আমাদেরকে বুঝাবার জন্য বলেন, রাসূলের যোগ্যতার শেষ শব্দ। কি শুনছেন বলেন, বলেন যে তোমার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার দুনিয়ার মধ্যে যা আছে এটা কত? তো এটাকে আমি বুঝছি নি, কিছু কচু বুঝছি আমি, কিন্তু এটা কিছুটা আমরা শুনতে শুনতে কিছুটা ধারণা আসছে। আসলে কি এটা কদ্দুর বিজ্ঞান জানে? সারা পৃথিবীর সব কম্পিউটারকে একসাথে আনসার দিতে বললে দিতে পারবে? কি যত বিজ্ঞানী ছিল, যত বিজ্ঞানী আছে, যত বিজ্ঞানী আসবে, সবাই মিলে পারবে? যত নবীরা ছিলেন, যত নবী আছেন, যত নবী আসবেন, সবাই মিলে পারবে? লেকিন বলছে কেন? রাসূলের যোগ্যতার সর্বশেষ শব্দ সুবহানাল্লাহ বলেন। আর ওটা আমার আর আপনার মতো গোলামের উম্মতের এক সেজদার দাম বলছে। এবার আমার ওই সেজদাটা কেমন হওয়া উচিত ছিল? সুবহানাল্লাহ লাযিম, সুবহানাল্লাহ লাযিম, সুবহানাল্লাহ লাযিম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন হওয়া উচিত ছিল বলে বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে পড়বো তো কবে? মৌতের আগে না মৌতের পরে? আজকে থেকে যদি আমাদের প্রত্যেক ইমামের তাসবিহ তিনবার এভাবে হয়, আর প্রত্যেক মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালার তাসবিহ এভাবে 30 বার হয়, কেমন হবে? নামাজ কেমন জানদার হবে, পুরস্কার কেমন শানদার হবে। সুবহানাল্লাহ বলে, নামাজ হবে জানদার, পুরস্কার হবে শানদার। ইমানদারির সাথে বলেন, একটা পান খাওয়ার টাইম কি জীবনে সেজদা দিয়েছেন? ইমানদারির সাথে বলেন, একটা পান খাওয়া কি 1 টাকার লাভ আছে? আর একটা সেজদা কত লাভ? আমি ইসলাম আর ইমান বুঝছি, মাটি বুঝছি, মাটি মাটি শব্দ বুঝি না রে ভাই, কতন শব্দ বুঝছি। কি কি বলছি বলেন? এই যে নওজোয়ান পান খাইতেছে, জীবনে কয় কিলি খাইছেন? আপনি বলেন কয় কিলি খাইছেন? হ্যাঁ বলেন না, কয় কিলি? অনুমান 100? হ্যাঁ কথার কথা মাসালাম। এবার উত্তর রেডি করেন, উত্তর রেডি করেন। রব যদি জিজ্ঞেস করে 20,000 কালিমায় তৈবা দাও, উত্তর রেডি করেন। শুধু 20,000 বার সুবহানাল্লাহ দাও, উত্তর রেডি করেন। শুধু 20,000 বার আল্লাহু আকবার দাও, উত্তর রেডি করেন। এবার 20,000 পান যদি হয় 5 টাকা করে প্রতি ফিস, এবার টাকা কত? এবার উত্তর লাগাও। উমরা করলে না কেন? উত্তর লাগাও। হজ করলে না কেন? উত্তর লাগাও। কি
শুধু এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন তাসবিহ পড়তেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কেউ রাগ করতেছেন নি কোনো? আরো খাইবেন, আপনি খাইবেন, আপনার ক্যান্সার হবে, আমার অসুবিধা কি? আপনি খাইবেন, আপনার ক্যান্সার হবে, আমার অসুবিধা কি? আর লিখে রাখেন, কাগজে লিখে রাখেন, হয় ক্যান্সার, নয় আলসার, নয় দাঁত গেছে, নয় মাড়ি গেছে, নয় কিডনি গেছে, নয় হার্ট গেছে, লিখে রাখেন। সারা জীবনের সব মজা একদিনের লিভারের কষ্ট দিয়ে বাইর করে দিব। হাও করা নাও কয় না, আপনি লিখে রাখেন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি তার মধ্যে যেগুলো ভালো উত্তমগুলো খাও। তয়্যিবাতের মধ্যে জীবনে কখনো কোনো কিতাবে জর্দাকে তয়্যিবাত বলে নাই, চুনকে তয়্যিবাত বলে নাই, সুপারি তয়্যিবাতের মধ্যে পড়ে না। যদি কেউ একজনও পান থেকে তওবা করেন আজকের ওয়াজের পরে, তো আমার এই আশা সার্থক। কি